হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে। আশা করি ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন। তো আমরা কিন্তু এখন ডাক্তারের কাছে গেছিলাম আজকে। তাকে খুবই অসুস্থ, ঠান্ডা, জ্বর, কাশ। আর ওকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, সুবলের ডাক্তারের কাছে চৌরাস্তা। তো ওকে ডাক্তার দেখানোর পরে আমরা সব গাড়ি পাইছিলাম। দেখলাম না তো ডাক্তারের কাছে যাওয়ার মূল কারণ হচ্ছে যে আমার ছেলে প্রচণ্ড পরিমাণ অসুস্থ। ওকে ওষুধ নিয়ে হয়েছে, তাও কিন্তু ভালো হচ্ছে না। তারপরে চৌরাস্তা গেছি, চৌরাস্তা থেকে ওষুধ নিয়ে আসছি। অসুস্থ এরকম খাইতে চাইতেছে না কিছুই, কিছু দিলেও বমি করতেছে। ওষুধ পর্যন্ত খাইতে চাইতেছে না, ওষুধটা দিলেও বমি করতেছে। যাওয়ার সময় কিন্তু আমি একদমই ভিডিও করে নেই, কারণ মানুষের সাথে একদমই ভালো না। তো বাচ্চা অসুস্থ আর কিন্তু হালকা পাতলা অসুস্থ। আর ওর ঠান্ডা জ্বর আর কান ওষুধ নিয়ে আসছে। ভাবলাম আজকে ওয়েদারটা অনেক ভালো, করলাম না। আর বাহিরে কিন্তু ঠান্ডা ঠান্ডা বাতাস আর তোমার মেঘলা মেঘলা আকাশ ছিল, অনেক ভালো লাগতেছিল। আর এখন কিন্তু রোদে বেড়েছে অবশ্য, আর তখন খুব সুন্দর করা ছিল। আমি বাসায় চলে আসার পরে ফ্রেশ হয়েছি, এসে তারপরে আবার সব কাজ নদীর মাছ দিয়েছিলাম, কাজ করে তারপরে আবার নিয়ে আসছিলাম। ঘুমার জন্য কিন্তু ঘুমাইতেছে না, খেলতেছে পাশে বসে। শরীরটা না জ্বালাই একদমই কিছু খাইতে চাইতেছে না। ভাত খাইতে এখন কিন্তু এটাও খাইতেছে না। আর অবশ্যই কিন্তু আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর ও কিন্তু ডাকতে পারে, আম্মু ডাকতে পারে, আব্বা ডাকতে পারে, বাবা ডাকতে পারে, আর দাদাও বলতে পারে। কিন্তু আজকে কিন্তু চৌরাস্তায় ভিড় ছিল না, মানুষ একদমই ঘরে ছিল। তো আসার সময় যাওয়ার সময় আমরা একটা কথা বলছি যে আমাদের এখানে একটা পুরুষ মারা গেছে, সাপ তালার সাপ দিয়ে মারা গেছে। 3 দিন পর্যন্ত তারপরে রাখছে। কি বলবো, মানুষের অবস্থা অনেক গন্ডগোল চলতেছে ওইদিকে। আর আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে আসছি। তো এই ভিতরে কিন্তু নতুন করে আবার মিষ্টি করে
আমাকে আছে ছাদের উপরে একটা বাগান করার জন্য। ইনশাল্লাহ আমাদের ছাদের উপরে একটা বাগান হবে যদি আল্লাহ বাঁচায় রাখে। তো আমরা মেডিকেল মোড় চলে আসছি। এখন আমরা রাস্তার অবস্থা অনেক খারাপ। রাস্তা দেখেই বলতেছে কোন পাশ দিয়ে যাবো, তো আমি বলছি ডান পাশ দিয়ে যান। হয়তো চিনে না, নতুন মনে হয় তো